জয়গুরু। আজ আমরা দর্শন করব শ্রী শ্রী ঠাকুরের মামার বাড়ি বা মাসির বাড়ি, যেখানে ঠাকুর মহারাজের জন্ম হয়েছিল, বিবাহ বাসর হয়েছিল। সেখানে মেহেরপুরের শহর থেকে আধা ঘন্টা দূরত্বে রাধাকান্তপুর। সেখানে গিয়ে একটু খোঁজ করলেই আপনারা ঠাকুর বাড়ি দেখতে পাবেন। তো এখন সেটার সামনের অনেক স্ট্রাকচার পরিবর্তন হয়ে গেছে, যে কারণে আসলে আমাদের খুঁজে পেতে একটু সমস্যা হয়েছিল। তবে ভিডিও শেষ দিকে আমরা জানাবে কিভাবে খুঁজে পাওয়া গেছে। আর এই বাড়িটার আগে নিচতলাটা পুরোপুরিভাবে আস্তর টাস্তর দিয়ে পরিবর্তন করে দেওয়া হয়েছে, কিন্তু দোতলার যে অংশটা সেটি এখনও আগের মতো আছে। আমরা এই বাড়িতে বসবাসকারী পরিবার থেকে জানতে পেরেছি যে উপরের তলাটা যে তারা যদি কোনো রকম অল্টারনেশন বা পরিবর্তন করতে চায়, তাহলে নাকি নানা রকম অলৌকিকভাবে তারা নানা রকম বাধা পায়। তো যাই হোক, আপনারা দর্শন করুন। হ্যাঁ, যাচ্ছি রে। দুই কামরা আছিল এরকম। না না, ওইদিকে আরো ছিল, ওগুলো তো ভাঙি গেছে। জমিদার বাড়ি সব ভাইয়েরা একসাথে আছেন। গাছ দিয়ে টিলান দিয়ে সাথে কে জানে, এখানে হয়তো শ্রী শ্রী ঠাকুর মহারাজ তার বইপত্র বা দরকারি জিনিসপত্র রাখতেন, বা মা সুধাংশুবালা এইসব তাক জানলা এগুলো ব্যবহার করতেন। আজ কালের গর্ভে সকলেই আমরা হারিয়ে বসেছি। যাই হোক, ঠাকুরের যেটা ইচ্ছা আর কি। তো আপনারা যারা আসবেন তারা, আমি চারপাশের দৃশ্যটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে নারকেল গাছটাকে হচ্ছে আপনারা নিশানা হিসেবে রাখতে পারেন যতদিন নারকেল গাছটা থাকবে আর কি। তো এই ছাদ, আগে এইখানকার জায়গাগুলো একটু অন্যরকম ছিল, এখন সবই পরিবর্তিত হয়ে গেছে। ঠাকুরের ইচ্ছা ছাড়া, বলে মেনে নেওয়া ছাড়া আমাদের আর কিছু করার নেই। যাই হোক, এই নারকেল গাছ, এই নারকেল গাছটা নিশানা আর কি, এটা দেখলে সবাই আর ওই তো এখানে আসি ঠাকুর বাড়ি বলতে। আর এখানে একটা